আমার বাড়িতে কে আসবে কে আসবে না সেই ডিসিশন আমি নেব, অন্য কেউ না। তার মানে তুমি আমাকে বিয়ে করছো আমার টাকা পয়সা সয় সম্পত্তির জন্য? অবশ্যই। তাহলে তোমার মতো একটা হিরোইনসি গাঞ্জটিরে কে বিয়ে করে? কথা ঠিক করে বল। তোমার ভাগ্য ভালো যে তোমার বড় বউ তোমার সম্মান দিয়া চলতো, আর আমি না সেই পদের না। তুমি বিবাহিত যাই নাও, আমার সাথে সম্পর্ক করা কালীন তুমি ফ্যামিলির কথা মতো বিয়ে করছো। আবার তুমি ভাবছো যে তুমি একজন ইউজ করা মাল, আবার আমি তোমাকে ইউজ করব? হ্যাঁ, যদি এইটা ভাইবা থাকো না, তাহলে স্বপ্নের দুনিয়ায় আসো। কারণ তোমাকে আমি শুধু ব্যবহার করছি তোমার সম্পত্তির কারণে, অন্য আরো কোনো কোনো কারণ নাই। বুঝতে পারছো? আর আসো, শোনো, আসো আসো, চলো ভিতরে চলো। আসো আসো আসো, বসো বসো বসো। নাও, আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলছি। এবার খুশি তো? হ্যাঁ খুশি। যাক ভালোই করছেন। আপনাকে আর লুকায় লুকায় কথা বলতে হবে না, আর লুকায় লুকায় দেখাও করতে হবে না। হ্যাঁ, একদম ঠিক বলছো। যা আছে তোমার চোখের সামনে আছে। আর এখন যেহেতু তুমি সব কিছু জেনেই ফেলছো, আমার মনে হয় না তোমার এই বাড়িতে থাকার আর কোনো প্রয়োজন আছে। তুমি আসতে পারো। অবশ্যই আমি চলে যাব। আমি চাই আপনারা সুখে শান্তিতে সংসার করেন। জি, আমি আমরা সুখী শান্তিতেই সংসার করব। আমাদের ভিতরে এখন আপনি হইলেন কাবাবের হাড্ডি। হাড্ডি না হইয়া নিজের রাস্তা নিজে দেখেন। ও সুখী শান্তিতে থাকবে বিদায় তো আমার বিয়ে করে নিয়ে আইছে, তাই না? শোনো, চলো বাসা করে ফাইলটা নাও। সকালের ভিতরে বিদায় হয়ে যাবেন। ভালো হয়েছে, আমার স্বামী তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে আসছে। সে সুখে থাকুক শান্তিতে থাকুক, আমি এটাই চাই। যাক, তাদের ভিতরে কাবাব মে হাড্ডি না হইয়া আমি আমার বাবার বাড়ি চলে যাই। বাবারে বাবা, অফিসের কাজ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে গেছে আজকে। উফ, খুব ক্ষুধা পেয়েছে। ও, তুমি এখানে? উফ, আজকে অফিসে কাজ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে গেছি, খুব ক্ষুধা পাইছে। যাও, তাড়াতাড়ি চারটা খাবার বেড়ে দাও। কি হলো? যাও, খাবার বেড়ে দাও, খুব ক্ষুধা পাইছে তো। মা গো। আমারে কিছু বলছো? ওমা, তাহলে আমি কারে বলতেছি? এখানে কি অন্য কেউ আছে নাকি? ও, ওই ফোনের ধান্দায় ছিলাম তো শুনি নাই, বলো। বললাম খুব ক্ষুধা পাইছে আমার, তাড়াতাড়ি খাবার দাও। ক্ষুধা পাইছে, ভাই থেকে খাইয়ে আসো নাই? ওমা, তুমি জানো না আমি বাইরের খাবার খেতে পারি না? কি বলো? আমি তো রান্নাই করি নাই। কি বলতেছো রান্না করনি মানে? হ্যাঁ, আমার ক্ষুধা লাগছিল, আমি বাহির থেকে অর্ডার করে খেয়ে নিছি। আমার জন্য রাখুনি? না, অর্ডারই দিছি অল্প, তোমার জন্য কি রাখবো? তাহলে না, আমার যতটুকু লাগবে আমি অতটুকু অর্ডার দিছি। তাহলে আমি এখন খাবো কি? আমার তো ক্ষুধা পাইছে। আমি কি জানি, রান্না করে খাও, নাহলে বাইরে থেকে খাই না খাও। এটা কোন ধরনের কথা? আমি সারাদিন অফিস করে এসে নিজে রান্না করবো এখন? তো তো মানে তুমি তো বাসায় থাকো, কোনো কাজ তো করো না, রান্নাটা করলে কি হতো? আমি কি বাসার বান্দি দাসী নাকি? আমারে কি বান্দি দাসী বিয়ে করে আনছো? আচ্ছা, আমি কি বলছি তুমি বান্দি দাসী? তুমি তো ওই বাড়ির বউ। বাড়ির বউয়ের কাজ কি? বাড়ির বউর কাজ খাবো, ঘুমাবো, মোবাইল টেপবো, কি? শেষ। এ, তুমি মোবাইল টিপবা, খাববা, এটাই তোমার কাজ? হ্যাঁ, দেখো, আমি তোমার বাড়ির বান্দি দাসী না। আর তার চেয়ে বড় কথা হলো, আমি রান্নাই করতে পারি না। আমি রান্না করব কিভাবে? একটা ডিম ভাজতে গেলেও আমি হাত পুরি 199 বার। আর তোমার জন্য রান্না করব, কি শখ! হুম, আমি রান্না করতে পারি না। আমার রান্না করতে গেলে হাত পুড়ে যায়। তোমার কি কোনো দায়িত্ব নাই? স্বামীর প্রতি কোনো দায়িত্ব নাই? এই শোনো, যতটুকু দায়িত্ব না ততটুকু পালন করি, তার চেয়ে বেশি পারবো না। রান্না বান্না আমি করতে পারি না, আর রান্নাঘরে আমি যাবও না কখনো। তোমার যদি বেশি প্রয়োজন হয়, বাসায় একটা কাজে বউ রেখে দাও, রান্না বান্না করে দিয়ে যাবো, ঘরের সমস্ত কাজ করে দিয়ে যাবো।
কি? আমার না আবার ক্ষুধা লাগছে। যাও বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে আসো। আমি অর্ডার দিই। হ্যালো, আমি অর্ডার দিলাম। হ্যাঁ, কি খাবে? আচ্ছা, আমার পছন্দ অর্ডার দিই। থাকো, আমি অর্ডারটা দিলাম। বাবারে বাবা, আজকে অনেক লেট হয়ে। কি ব্যাপার, তুমি ঘুমাওনি? না, ঘুমাইনি। ঘুমাবো কিভাবে? আপনি আসবেন, তারপরে খাবো, তারপরেই তো ঘুমাবো। কি তুমি এখনো খাওনি? না, আমি আপনার জন্য বসে আছি। তোমাকে আমি কতদিন বলছি আমার জন্য ওয়েট করবা না, আমার আসতে লেট হয়ে যায়। ঘড়িতে দেখছো কয়টা বাজে? যাই বাজুক, আমি আপনাকে থুয়ে কিভাবে খাই বলেন? 1টা বাজে। বুঝতে পারছি, কিন্তু আপনাকে ফালায় রেখে কিভাবে খাই? একা একা খেতে পারি না, বুঝেন না? দেখো, এরকম পাগলামি করবা না, আমার জন্য ওয়েট করবা না। আমি নিজেই বেড়ে নিয়ে খাবো, তুমি খেয়ে ঘুমা পড়বে আগে ভাগে। সি সি, কি বলতেছেন? আমি আপনার স্ত্রী, আমি থাকতে আপনি কেন খাবার বেড়ে খাবেন? আবার অফিস থেকে আসেন, আপনি কাজ করেন, আপনি কাজ করে আইসা নিজে নিজে নিজের খাবার বেড়ে খাবেন কেন? আমি কি মরে গেছি? চলেন, আপনার ফ্রেশ হবেন, আমি খাবার দিচ্ছি। সবই ঠিক আছে, তোমার তো কষ্ট হয়। কি বলতেছেন? আমার কোনো কষ্টই হয় না। শোনেন, স্বামীর একটু সেবা যত্ন করতে পারলে নিজের কাছে না খুব ভালো লাগে। আপনি একটা কাজ করেন, ফ্রেশ হন, আমি খাবার দিচ্ছি টেবিলে। হ্যাঁ, কি আজব মানুষ, রাত 1টা হয়ে গেছে, আমার জন্য ওয়েট করতেছে, খায়নি পর্যন্ত। শোনো না, ওই তোমার সাথে একটা কথা ছিল। বলো। ওই সন্ধ্যায় আমার আব্বা আম্মা আসতেছে। কি? ওই সন্ধ্যায় আমার আব্বা আম্মা আসতেছে, অনেকদিন পর আসতেছে, তো তুমি একটু ভালো মন্দ রান্না করো। তোমার যে সেদিনকে বলছিলাম, তোমার কানে মনে হয় ঢুকে নাই, তাই না? কি? ওদিনকে কি বলছিলাম? কি বলছিলে? একটা ডিম ভাজতে গেলেও 199 বার হাত পড়ে আমার, আর সেই মেয়ে যাবে রান্নাঘরে রান্না করতে, তাও আবার তোমার বাবা মার জন্য। তাই ধরো, তোমার বাবা মা যে আসতেছে, কার পারমিশন নিয়ে আসতেছে? মা, এখানে পারমিশনের কি আছে? আমার বাড়িতে আমার মা বাবা আসবে, এখানে আমি মানে পারমিশন আমার। আচ্ছা, পারমিশন না আর কিছু নাই। ভুলা যায়ও না, এটা আমার বাড়ি। আর আমার বাড়িতে কি আসবে কি আসবে না, সেই ডিসিশন একমাত্র আমার নেওয়ার অধিকার, অন্য কারণ না। তোমার বাবা মারে ফোন দিয়ে বলে দাও আমার বাড়িতে যেন না আসে। কিসব কথাবার্তা বলতেছো? আমি আমার আব্বা আম্মাকে ফোন দিয়ে বলবো তারা যেন এই বাড়িতে না আসে? অবশ্যই। আমি তোমার আগের বোর মতো না, এত আধিক্যতা আমার ভিতরে আসে না, আর কখনো আসবেও না। বুঝতে পারছো? তোমার আগের বউ নাকি তোমাকে অনেক ভালোবাসতো, অনেক যত্ন করতো। তোমার মা বাবাকে নাকি অনেক ভালোবাসতো, তাদেরকেও নাকি অনেক যত্ন করতো। আমার ভিতরে আবার অত আধিক্যতা আসে না, আর কখনো আসবেও না। তো আমি তোমাকে বইলা দিলাম, আমারে আগের বউর মতো একদম ভাবার চেষ্টাও করবে না। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো এটা, আমার বাড়িতে কে আসবে কে আসবে না, সেই ডিসিশন আমি নেব, অন্য কেউ না। তার মানে তুমি আমাকে বিয়ে করছো আমার টাকা পয়সা সয় সম্পত্তির জন্য? অবশ্যই। তাহলে তোমার মতো একটা হিরোইনসি গাঞ্জটিরে কে বিয়ে করে? কথা ঠিক করে বলো। তোমার ভাগ্য ভালো যে তোমার বড় বউ তোমার সম্মান দিয়া চলতো, আর আমি না সেই পদের না। তুমি বিবাহিত যাই নাও, আমার সাথে সম্পর্ক করা কালীন তুমি ফ্যামিলির কথা মতো বিয়ে করছো। আবার তুমি ভাবছো যে তুমি একজন ইউজ করা মাল, আবার আমি তোমাকে ইউজ করব? হ্যাঁ, যদি এইটা ভাইবা থাকো না, তাহলে স্বপ্নের দুনিয়ায় আসো। কারণ তোমাকে আমি শুধু ব্যবহার করছি তোমার সম্পত্তির কারণে, অন্য আরো কোনো কোনো কারণ নাই। বুঝতে পারছো? আরেকটা কথা, আমার বাড়িতে থাকতে হইলে আমি যেটা বলবো সেইটা করতে হবে, আমাকে কোনো ফোর্স করা চলবে না। আমি কিন্তু তোমার কারণে আমার এত সুন্দর বউকে বিদায় করছি। ইস,
আর আমাকে যখন ঠকাইছিলাম, হ্যাঁ, তখন মনে পড়ে না? আমাকে যখন ঠকাইছিলাম তখন তোমার এই আধিক্যতার কথা কইছিল, হ্যাঁ? তোমার ওই বউ এখন এত ভালো হয়ে গেছে যে আমাকে বলতাছো আমার সামনে থাইকা আমার সাথে সংসার কইরা ওই বউ ভালো, হ্যাঁ? অনেক ভালো, তাই না? কইছিল এই আধিক্যতার কথা? মা বাবার সামনে বইসা বলতে পারো না যে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, কইছিল তখন তোমার এই আধিক্যতার কথা? হ্যাঁ, যখন তোমার মা বাপে বিয়ে দিয়ে দেয় তখন বলতে পারো না যে আমি ওকে বিয়ে করব না, আমার একজন পছন্দের মানুষ আছে? কইছিল তোমার এই আধিক্যতার কথা? এখন তোমার আধিক্যতার কথা বাইরেইতেছে, তাই না? তোমার ওই বউ খুব ভালো ছিল, ওই বউ এটা ছিল, ওইটা ছিল, সেইটা ছিল, অনেক কিছু ছিল, তাই না? হ্যাঁ, আমার শেষ কথা, তুমিও আমারে ঠকাইছো, আমিও তোমারে ঠকাইছি, কাটা দিয়ে কাটা তুলছি। বাট এখানে যদি কোনো ঝামেলা করো, তোমার নামে আমি মামলা কইরা দেব, নারী নির্যাতন। তখন বুঝবা কত ধানে কত চাই। আরেকটা কথা, এ বাড়িতে থাকতে হলে বইলেই দিছি, আমার পারমিশন নিয়ে কাউকে যদি আসতে হয় আমার পারমিশন আগে নিবা। আমি যদি অনুমতি দিই তাহলে এই বাড়ির চৌকাট কেউ পারাইতে পারবে, আর যদি আমি অনুমতি না দিই এই বাড়ির চৌকাট তো দূরের কথা, এই বাড়ির ঘেরটা পর্যন্ত কেউ পারাইতে পারবে না। মাইন্ডেড। আমি পাপ করছি, মস্ত বড় পাপ করছি। আর পাপের প্রায়শ্চিত্ত এখন আমাকে করতে হচ্ছে। যে স্ত্রী আমাকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, এত কেয়ার করতো, সেই স্ত্রীকে আমি বিদায় করছি। আমি বুঝতে পারছি দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয়, না হলে আমার মতো এভাবে পস্তাতে হবে। চাই ফোন করে আব্বা আম্মাকে আসতে নিষেধ করি।